গয়না কেলেঙ্কারি। কিছুদিন আগেই শ্রীরামপুর থানার সামনে থেকে তুলে ধরেছিলাম এক প্রতিবেদন। সেই প্রতিবেদনে এক বৃদ্ধা তার গয়না তার চিকিৎসার কারণে কিছুটা বিক্রি এবং কিছুটা তার ওজন এবং দাম নির্ধারণ করার জন্য একজনকে দিয়েছিলেন, এবং গড়িয়ার এক ব্যক্তি তার সঙ্গে প্রতারণা করে। এই যে গয়নার প্রতারণা, এই গয়না প্রতারণার চক্রে শ্রীরামপুর থানায় অভিযোগ দায়ের করেন অ্যাডভোকেট সঙ্গীতা দাস জানা এবং তার সঙ্গে যার সঙ্গে প্রতারণা হয়েছিলেন সেই মহিলা। কিছুক্ষণ আগে পুলিশ সূত্রে খবর পেলাম, সঙ্গীতা জানা ম্যাডাম জানালেন যে যাদের নামে অভিযোগ করা হয়েছে তাদেরকে জামিন অযোগ্য ধারায় অভিযোগ দায়ের করেছে, অর্থাৎ নন বেলেবল সেকশন দিয়ে অভিযোগ দায়ের করেছেন তাদের নামে। এবং সঙ্গীতা জানা ম্যামকে কি, সঙ্গীতা জানা ম্যাম এই সম্বন্ধে পুলিশের সঙ্গে ঠিক কি কথা হয়েছে এবং আরো কারা যুক্ত, উঠে এসছে এক বিশাল তথ্য। শুনে নেই সেই কথা, কি বলছেন সঙ্গীতা জানা ম্যাম। বলুন। নমস্কার সঙ্গীতা ম্যাডাম। সঙ্গীতা ম্যাডাম, ভিশন প্লাস নিউজ থেকে দেবারুণ কথা বলছিলাম। হ্যাঁ বলুন, নমস্কার। না ম্যাডাম, শ্রীরামপুর থানার যে ঘটনা, সেই থানার ঘটনায় কি ঠিক জানা যাচ্ছে যদি একটুখানি পরিষ্কারে বলেন। আমি শুনলাম যে জামিন অযোগ্য দ্বারায় মামলা রুজু করেছে শ্রীরামপুর থানার পক্ষ থেকে, কি জানছেন একটু যদি বলেন। হ্যাঁ, অ্যাকচুয়ালি দুদিন আগে তো কমপ্লেনটা করা হয়েছিল। তৎক্ষণাৎ তো কোন দিকে যাবে তো কি হবে তো তখন তো বুঝতে পারিনি। তো আমাকে পরের দিন যেতে বলা হয়েছিল আপডেট নেওয়ার জন্য। তো পরের দিন যাওয়া হয়নি, গতকালকে গেছিলাম আমি এবং যার বিষয় তিনিও গিয়েছিলেন। তো এফআইআর করা হয়েছে এবং জামিন অযোগ্য ধারাতেই মামলা রুজু হয়েছে আর কি। হ্যাঁ, এর সঙ্গে আরো কারা কারা যুক্ত বলে আপনি মনে করছেন, মানে পুলিশের সূত্রে কি জানা যাচ্ছে? দেখুন, বিষয়টা এখন ইনভেস্টিগেশন হবে এবং আমাকে বা আমাদেরকে যথেষ্ট রকম পজিটিভ ভাবেই বলা হয়েছে ইনভেস্টিগেশন যত দূর নিয়ে যাওয়ার প্রয়োজন হবে তত দূর পর্যন্ত ইনভেস্টিগেশনটা করা হবে। আর মোটামুটি যতটুকু যা বুঝতে পারছি বা চারিদিকের পরিবেশ একটা উঠে আসছে আমাদের সামনে, সেখানে সেখানে আমরা তো 4 জনের নাম এখানে দিয়েছি। তো ভবিষ্যতে মনে হচ্ছে আরো কিছু নাম হয়তো এর মধ্যে যোগ হলেও হতে পারে। মানে পুরো ব্যাপারটা একটা প্রি প্ল্যান করেই করা হয়েছে। পুরো যে ছবিগুলো আমাদের সামনে মোটামুটি উঠে আসছে বিভিন্ন কথার মধ্যে দিয়ে, সেখান থেকে যেটুকু বুঝতে পারছি পুরো ব্যাপারটি একটা প্রি প্ল্যান করে করা হয়েছে। ইভেন একজনের স্বীকারোক্তিও কিন্তু উঠে আসছে, কারণ তিনি বিভিন্ন প্ল্যাটফর্মে অলরেডি লেখালেখি করতে শুরু করে দিয়েছেন। কি কেন করছেন উনি জানেন। উনি হয়তো ইনভেস্টিগেশনে হয়তো কোঅপারেট করতে চাইছেন বা হয়তো করতে চাইছেন না, হয়তো নিজেকে মানে ঠিক রাখার জন্য হয়তো কিছু তুলে ধরতে চাইছেন। কারণ উনি অনেক জায়গাতে যেহেতু লেখালেখি করছেন সেহেতু আমি কথাটা বলছি, উনি লিখছেন যে বিষয়টা মানে ওনার মাধ্যমে যেটা, কারণ আমরা দুটো বিষয় দুটো সাইডকে তুলে ধরেছিলাম, যে একটা গড়িয়ার দিকে আর একটা শ্রীরামপুরের দিকে দুটো বিষয় তুলে ধরা হয়েছিল। এটা যেটা বলছে, এটা গড়িয়ার দিকের কথাটা বলছি, উনি কিন্তু বেশ কয়েক জায়গায় লেখালেখি করছেন। এবং উনি বলা হয়েছিল না যে একজনের সঙ্গে সোশ্যাল মিডিয়া থেকে পরিচয়, তো ওনার সঙ্গেই সোশ্যাল মিডিয়াতেই ওনার সঙ্গে পরিচয় এবং উনি সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ থাকেন বলেই যতদূর জানি। তো উনি বিভিন্ন জায়গাতে লেখালেখি করছেন এবং সেই লেখাগুলো আমার কাছে উঠেও আসছে বা আমার কাছেও আসছে। ইনফ্যাক্ট উনি আমার কাছেও ইনফরমেশনটা দেওয়ার চেষ্টা করছেন যে এখানে এত টাকার ট্রানজাকশন হয়েছিল বা এত টাকার গোল্ড ট্রানজাকশন হয়েছিল, তো এত টাকা ওনাকে দেওয়া হয়েছিল, এবার বাকি টাকাটা কার কাছে আছে কিভাবে আছে, এবার এদিকের ব্যাপার ওদিকের ব্যাপার, এগুলো তো আমি এখন বলতে পারবো না, বলা উচিতও নয়, কারণ একটা ইনভেস্টিগেশনের ব্যাপার যেহেতু কেস হয়ে গেছে। এবার এগুলো ইনভেস্টিগেশনের মধ্যে দিয়েই বেরোক। তবে আমার মনে হয় ঘটনা যাই কিছুই ঘটুক না কেন, সবাই যদি বিষয়টা ইনভেস্টিগেশনে কোঅপারেট করে তাহলে সবার জন্যই সেটা ভালো হবে। আর একটা অসহায় মানুষ, তাকে বাঁচানো সম্ভব হবে এবং স্বীকারোক্তি কিন্তু বেরোতে শুরু করেছে।
কেসও যেমন হয়েছে, জামিন অযোগ্য ধারায় কেস যেমন হয়েছে, মামলা যেমন রুজু হয়েছে, এবং স্বীকারোক্তিও কিন্তু বেরোতে শুরু করে দিয়েছে অলরেডি, এবং পাবলিক ফোরামেই কিন্তু স্বীকারোক্তিগুলো আসছে। এমনও নয় যে ইনভেস্টিগেশনে পুলিশের কাছে বা সেইখান দিয়ে শুধুমাত্র হচ্ছে, ব্যাপারটা কিন্তু তা না, পাবলিকলি ওনারা স্বীকার করছেন যে এই ঘটনাটা। সুতরাং ঘটনা যে ঘটেছে এবং ঘটনার মধ্যে যে আরো কিছু ঘটনা আছে, আর অনেক আমার কোথাও একটা গিয়ে মনে হচ্ছে, আমি যেহেতু বিষয়টার মধ্যে অনেক কিছুর ব্যাপারে আমি ঢুকে পড়েছি বা ঢুকে গেছি, আমার মনে হয় ইনভেস্টিগেশন যদি ঠিকঠাক করে যদি এগোয় না, আরো অনেক নাম বোধহয় এর মধ্যে এসে যাবে, দেখা যাক। ম্যাডাম, পুলিশের তরফ থেকে গ্রেপ্তারির কথা কি জানিয়েছে? ওনারা আমাকে একটাই কথা বলেছেন, মানে টপ টু বটম ইনভেস্টিগেশনের জন্য যতটুকু প্রয়োজন হবে ততটুকু করা হবে। ওটা তো আগে থেকে আমি বলা, আমার পক্ষে বলা উচিত নয়, এইভাবে তো বলা উচিত নয়, কারণ এটা সম্পূর্ণ এখন যেহেতু আইনের প্রসেসের মধ্যে দিয়ে চলে গেছে, ওটা আমি এখান থেকে এইভাবে বলতে পারি না। না, গ্রেপ্তারির কথা কিছু বলেছে যে গ্রেপ্তার করবে বা গ্রেপ্তারির প্রয়োজন ব্যাপারে? হলে তো অবশ্যই করবে, এবং যতদূর খবর পাচ্ছি একজন একটু গা ঢাকা দিয়ে থাকার চেষ্টা করছেন, হয়তো জামিন টামিন নেওয়ার জন্য, জানি না। তো দেখা যাক, এখন সময়ের সঙ্গে সঙ্গে অপেক্ষা করতে হবে। ধন্যবাদ ম্যাডাম।